কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা? আদনান জানতে চেয়েছেন, কোন এক জায়গায় আপনি বলেছেন নগ্নতার সমস্যার মূল হলো ভোগবাদী সমাজ ব্যবস্থা, কিন্তু এক হাদিসে তো নারীকে ভোগের বস্তুই বলা হয়েছে। বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। এমডি বিপ্লব হাসান আপনি জানতে চেয়েছেন, দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা দেখি মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে। যদি বিষয়টা ব্যাখ্যা করতেন। ভাই বিপ্লব, এই প্রশ্নটি আপনি আমাদের বিভিন্ন পোস্টে বোধহয় বহুবার মন্তব্য করেছেন, আমার নজরে পড়েছে, এবং আপনাকে অনেকে রিপ্লাইতে উত্তরও দিয়েছেন, খুব চমৎকার উত্তর দিয়েছেন। এরপরও আপনি লাইভে প্রশ্ন করেছেন। আমার মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে আপনি আমার মুখ থেকেই শুনতে চাচ্ছেন। বিষয়টা তো খুবই ছোট এবং খুবই সহজ একটি বিষয়। এইটার জন্য আমার মনে হচ্ছে যে আপনাকে রিপ্লাইতে যে উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো উপর সন্তুষ্ট থাকাই আপনার জন্য উচিত ছিল বা ভালো ছিল। যাই হোক, তারপর আপনার প্রশ্নকে শ্রদ্ধা করছি এবং এর উত্তরে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফয়সালা না করেন, তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না। এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে, তাহলে এটা কিভাবে হলো? দেখুন, মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আল্লাহ তাআলার ফয়সালা থাকে। আল্লাহ তাআলা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য, পরীক্ষা করবার জন্য, অনেক সময় তার পাপ মোচন করবার জন্য, বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে। কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে, তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন, কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ, অন্যায় কাজ, সে কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি এমনি অগ্রসর হয়েছেন। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলার আরেকটা পার্ট আছে, আল্লাহ তাআলার আরেকটা রোল আছে, ভূমিকা আছে, সেটা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান, আরও নানা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকে। তো সেটি আরেকটা পার্ট, কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন। কোরআন কারিমে একটি আয়াত, সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, আবারও বলছি সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন। সেখানে আল্লাহ বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চান, তাহলে আল্লাহ ছাড়া কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলি। আর যদি আল্লাহ তাআলা তোমার কোনো কল্যাণ করতে চান, তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই। তিরমিজি সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন। যদি পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান, তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে, তাহলে বুঝতে হবে যে সেখানে আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা হয়, এটা ছাড়া সে করতে পারে না। আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে? এর উত্তর একটু আগেই আমি দিয়েছি। তার যে রোল, তার যে ভূমিকা, সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে। এরপরে রাশিদ আমির আমি জানতে চেয়েছি, বিদেশি রেস্টুরেন্টের কাজ করতে হলে মদও পরিবেশন করতে হয়, এরকম অবস্থায় রেস্টুরেন্টে কাজ করা কি জায়েজ হবে? মদ পান করা যেহেতু হারাম, অতএব পরিবেশন করাটাও হারাম। আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহ এবং শুভারঙ্গনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। অতএব যিনি মদ পান করছেন তিনি পাপের কাজ করছেন, আপনি তাকে মদ ঢেলে দিয়ে আপনি পাপের কাজ করতে সহায়কের ভূমিকায় থাকছেন। তো এটি জায়েজ নয়, গুনাহের কাজ এটি। কেউ কাউকে খুন করলো, আপনি তাকে খুন করতে সহযোগিতা করলেন, এটি অপরাধ, এটিও পাপ, আমরা সবাই জানি। ঠিক একইভাবে এটিও সেরকম অপরাধ হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে আপনার জন্য বিকল্প চাকরির অনুসন্ধান করা উচিত। যতদিন পর্যন্ত বিকল্প চাকরি না পান, ততদিন হয়তো আপনার জন্য এটি করা জায়েজ হবে, কিন্তু বিকল্প চাকরি আপনাকে সিরিয়াসলি খুঁজতে হবে। চাকরি না থাকলে যেভাবে খোঁজেন সেভাবে। সাধারণত তাকওয়ার দাবি হলো যে এই সমস্ত ক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে তারপর তালাশ করা, তাহলে সেই তালাশটা হয় আসলে সিরিয়াস তালাশ, এবং এর মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। আল্লাহ তাআলা এই কঠিন সময়ে যখন হালালের পথগুলো অত্যন্ত সংকুচিত, এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে হালালের পথে টিকে থাকার তৌফিক দান করুন। ফারহান জানতে চেয়েছেন, একজন আদর্শ শিক্ষকের নমুনা কেমন হওয়া উচিত? একজন আদর্শ শিক্ষক তিনি তার কর্মকাণ্ডে অনুকরণীয় ব্যক্তিত্ব হবেন, তাকে দেখে যেন শেখা যায় এরকম মানুষ হবেন। তিনি সময় অনুপাতে কখনো গম্ভীর হবেন, কখনো হাসি খুশি থাকবেন শিক্ষার্থীদের সাথে। মৌলিকভাবে তিনি এমন হবেন যে তার মধ্যে দৃশ্যত কোনো খারাপ কিছু থাকবে না, যেটার প্রভাব শিক্ষার্থীদের উপরে পড়বে। তিনি বিনয়ী হবেন, সহনশীল হবেন, এবং প্রয়োজনে রাগ করবেন, কিন্তু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত রাগ করবেন না, এগুলোর প্রভাব শিক্ষার্থীর উপরে পড়ে। আজকাল সন্তানরা বাসা বাড়িতে যতটুকু থাকে তার চেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শুধুমাত্র জ্ঞানগত দিক বা শিক্ষাগত দিক না দেখে তার এই ব্যক্তিত্বের দিকগুলো দেখতে হবে।
সবার মাঝে ইনসাফ বজায় রাখার দিকটি শিক্ষকের মধ্যে থাকতে হবে, হাতে কলমে শিক্ষা দেওয়ার মানসিকতা থাকতে হবে, তিনি নিজে যা বলছেন এটার উপর নিজেও আমল করছেন এই বিষয়টি তার মধ্যে থাকতে হবে, বিশেষ করে নীতিগত দিকগুলোর কথা বলছি আমরা। তাহলে একজন আদর্শ শিক্ষক হওয়া যাবে। আজকাল আমরা প্রায় শুনতে পাই বিভিন্ন শিক্ষকদের উচ্ছৃঙ্খল আচরণের কথা, তাদের বিভিন্ন অন্যায় কাজের কথা, এবং আমাদের লজ্জায় মাথা নত হওয়ার মতো কর্মকাণ্ডগুলো শিক্ষকরা অনেক সময় করে থাকেন। অতএব এই কাজগুলো একজন শিক্ষক থেকে কোনো অবস্থাতে কাম্য নয়। একজন শিক্ষক যখন শিক্ষকতা করবেন তাকে মনে করতে হবে যে আমি যখন অপরাধ করব তখন সে অপরাধের প্রভাব অনেক সুদূর প্রসারী হবে এবং শিক্ষার্থীদের মধ্যে তার কুপ্রভাব পড়বে, গোটা সমাজের মধ্যে কুপ্রভাব পড়বে। এই জন্য শিক্ষকদের শিক্ষকতাটা নিছক অর্থ উপার্জনের কোনো পেশা নয়, বরং এর সাথে অনেক কিছু জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আদর্শ শিক্ষক হওয়ার তৌফিক দান করুন, এবং আদর্শ শিক্ষক ছাড়া নিজেদের সন্তানদেরকে আমরা কোনো অবস্থাতে ন্যস্ত করব না, কারণ সন্তান সেখান থেকেই নষ্টের দিকে পা বাড়াবে। এরপরে প্রশ্ন হলো, কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে। কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রেখেছেন, স্ত্রী অথবা আওমা মালাকাত আইমানুকুম, এইটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন, সেটা হাতের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন যেটাকে বা মাস্টারবেশন যেটাকে বলা হয়, অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয়, অর্থাৎ আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা, এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন, যৌন চাহিদাকে পূরণ করেন, তাহলে সেটি গুনাহ হবে, হারাম হবে। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত। এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা, এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা, বিপণন করা তেমনি গুনাহের কথা, এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা। অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার, পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে। আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তাঁর বাতানো পদ্ধতি অনুসারে, কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সেক্স টয়েস ইত্যাদি পাওয়া যায়, এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না, এটি সম্পূর্ণ হারাম। এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপণনের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমডি আমির হোসেন জানতে চেয়েছেন, কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? দেখুন, এ বিষয়ে অ্যাবর্শনের যে মৌলিক বিধিবিধান সেটাই কার্যকর হবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের মধ্যে, মাতৃগর্ভে যে সন্তান আসছে তার মধ্যে প্রাণ এসে গেলে কোনো অবস্থাতেই সেটা নষ্ট করা যাবে না, সেটা মানুষ হত্যার শামিল হবে। আর তার আগ পর্যন্ত এটা নষ্ট করা যাবে যদি এমন একটা অবস্থায় হয় যেটি নষ্ট না করলে বড় কোনো বিপদ হতে পারে মায়ের জন্য, অথবা এটি মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে। এই জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। তবে এটাকে অনেক উলামা ইকরাম নিষেধ করেন। তো ধর্ষিতা হলে তিনি তো মাজলুমা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর কারণে ওই সন্তানকে আপনার হত্যা করে ফেলতে হবে, বিশেষ করে তার মধ্যে প্রাণ আসার পরেও, সেটি অবশ্যই ইসলাম শরিয়া অ্যালাউ করে না। আপনি বলবেন যে এর কারণে মা হয়তো সাফার করবেন, তো সাফার করবেন, আল্লাহ তাআলা তাকে সেজন্য আজর দিবেন, বিনিময় দিবেন। আর একটা সমাজ এর উচিত হলে এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা, যার কোনো দোষ নাই তাকে এর জন্য যেন সাফার করতে না হয়, এবং সামাজিক বিভিন্ন ব্যবস্থা থাকা উচিত এই বিষয়গুলোকে সমাধান করবার জন্য। আদনান জানতে চেয়েছেন, কোন এক জায়গায় আপনি বলেছেন নগ্নতার সমস্যার মূল হলো ভোগবাদী সমাজ ব্যবস্থা, কিন্তু এক হাদিসে তো নারীকে ভোগের বস্তুই বলা হয়েছে, বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভাই আদনান, এই প্রশ্নটি আমাদের অনেক নাস্তিক ভাইরা করে থাকেন প্রায় সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই এমন যে সব কিছু থেকে উপকার হাসিল করা যায়, উপকৃত হওয়া যায়। ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার সমস্ত উপকারী আল্লাহ সৃষ্টির মধ্যে অধিকতর বা বেস্ট উপকারী আল্লাহর সৃষ্টি হলো একজন ভালো দিনদার সঙ্গিনী। এখানে তারা মনে করেন যে জীবনসঙ্গী বা স্ত্রীর থেকে যে মানুষ যৌন চাহিদা পূরণ করে থাকে সেটার কারণে এটাকে ভোগ্য বস্তু বলা হয়েছে। এটি প্রথমত এ হাদিসের বিকৃত ব্যাখ্যা। দ্বিতীয়ত
এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বোঝাননি সেটা এখানে জোর করে আরোপ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা খেয়াল করুন আপনি, আলমারাতুস সালেহা বলেছে, অর্থাৎ তিনি বলেছেন যে নেককার স্ত্রী কিন্তু দেখতে তুলনামূলকভাবে অসুন্দর হতে পারে, অর্থাৎ কাজে কর্মে তিনি একজন ভালো মানুষ, ভালো জীবনসঙ্গিনী, এটা সবচেয়ে উপভোগ্য বিষয় পৃথিবীতে। মানুষের উপভোগের যত উপায় এবং মাধ্যম আছে, তোমাদের সবচেয়ে বেশি উপভোগের মাধ্যম, মানুষ সবচেয়ে বেশি সুখী হয় একজন ভালো জীবনসঙ্গিনী পেলে। এখানে ভালো বলা হয়েছে, সুন্দরী জীবনসঙ্গিনীর কথা বলা হয়নি। তার মানে কি, এখানে তারা এটাকে যে অর্থে দেখছেন আসল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থে বলেননি। আর দ্বিতীয়ত, মাতা শব্দের অর্থ হলো মায়ুতামাত্তা বিহ, যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে। এটাকে ভোগ্য বস্তু বলা হচ্ছে। আবার মাতাটা বস্তু হতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। অতএব যদিও সাধারণত সচরাচর মাথা বলতে বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু শব্দের অর্থটা কিন্তু ব্যাপক, যার কারণে আমরা এই হাদিসের অর্থ যদি এইভাবে করি যে সবচেয়ে উত্তম উপকারের সৃষ্টি, আল্লাহর উপকারী সৃষ্টি হলো উত্তম জীবনসঙ্গিনী, তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আর ভোগবাদী সমাজ ব্যবস্থা নারীকে পণ্যে পরিণত করেছে। পণ্য মানে হলো যেটা বিক্রি করা হয় বা বিক্রির জন্য যেটাকে উপস্থাপন করা হয়, সেটা নারীকে, নারীর সৌন্দর্যকে বিভিন্নভাবে বিক্রি করা হয়, অভ্যর্থনা নারীকে রেখে ক্লায়েন্টকে খুশি করা হয়, এটা তো পণ্যে পরিণত করা। এরকম আরও নানাভাবে নারীকে পণ্যে পরিণত করা হচ্ছে। শরীয়ত কি সে সুযোগ দিয়েছে? কেউ চাইলেই ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে টাকা দিয়ে যে কোনো নারী থেকে উপকৃত হবে এরকম মানে পণ্য হিসেবে ব্যবহারের সুযোগ কি ইসলাম রেখেছে? মোটেও রাখেনি। তাহলে বোঝা গেল যে ভোগবাদী সমাজ নারীকে স্বাধীনতার নাম দিয়ে যে পণ্যে পরিণত করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সবচেয়ে উপভোগের বিষয় একজন ভালো জীবন সঙ্গিনী, এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার মধ্যে নারীকে বরং সম্মান দেয়া হয়েছে, এবং একজন পুরুষকে একজন ভালো জীবন সঙ্গিনীর যে মূল্য, সেটা তাকে বোঝানোর চেষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ মূল্য বলতে এখানে আবার কেউ যদি আর্থিক মূল্য বুঝতে চেষ্টা করেন বা এটা প্রমাণ করার চেষ্টাটা, সেটা আরেক সমস্যা তৈরি করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের কাছে একজন ভালো নারীর মর্যাদা কী, তার কদর কী, সেটা বোঝানোর চেষ্টা করেছেন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে। বিধায় আশা করি এই বিষয়টি পার্থক্য হয়ে গেছে। একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কি না? আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকী আদায় করি, কোনো কারণে জামাত ছুটে গেল, তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মুস্তাহাব। এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফিকহাবিদগণ, সকল ফকিহগণ একমত। ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করব, এবং ইমাম সাহেব যেভাবে ইমামতি করেন ঠিক সেভাবে আমরা সালাত আদায় করবো, অর্থাৎ উচ্চস্বরে তাকবীর বলবো, উঠা বসার তাকবীরগুলো, যাতে করে আমাদের একামত শুনে, আমাদের উচ্চস্বরে তাকবীর, উঠা বসার তাকবীরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন। এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে, আপনি একাকী কোনো কক্ষে আছেন, সেখানেও সালাত আদায় করেন, সেখানেও আপনি একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব।